হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো এখন বাজে হচ্ছে 7:27, 7:30 বাজে। আর ঘুম থেকে উঠছি জাস্ট দেখেনি 7:30টার দিকে। আর বাইরে একটু দেখাই, বাইরে অনেক ঠান্ডা, প্রচুর কুয়াশা পড়ছে। সো এখন পড়াটা শুরু করব। আর অনেকে আমাকে বলছেন হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করতে, মানে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আপলোড করতে। আগে আমি হচ্ছে হয়তো করতাম হচ্ছে 10 ঘন্টা সারাদিনে বা 7 দিনে আমি হচ্ছে 50 ঘন্টা বা 60 ঘন্টা পড়বো, এরকম টাইপের। সো আমি ভাবতেছি যেহেতু সবাই বলতেছে, তো কেন না ওরকম ভিডিও আবার আপলোড করা যাক। সো আজকে দেখি কয়টা মানে কত ঘন্টা পড়তে পারি, ওই জন্য আমি টাইমারও সেট করে নিছি। আর এটা হচ্ছে আজকে টু ডু লিস্ট। আজকে হচ্ছে ডে 5। তো এখানে পড়বো হচ্ছে বাংলা ভাষা শব্দ ভাণ্ডার, বাগধারা, ক খ, লসাগু গসাগু করব, নাম্বার করব, শ্রীকৃষ্ণ কীর্তন আর 16তম নিবন্ধন 2019। তো চলো শুরু করা যাক। আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকগুলা কোশ্চেন করছেন যে আমি এতদিন কেন ভিডিও আপলোড করি নাই। যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের মনে এই কোশ্চেনটা থাকাটা স্বাভাবিক। তো আজকের ভিডিওতে আমি সবগুলা কোশ্চেনের অ্যান্সারই দিয়ে দিব, বাট সেটা একসাথে দিব না, আমি ভিডিওর ফাঁকে ফাঁকে সবগুলা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। সো ফার্স্টে আসি হচ্ছে আমি 47 অ্যান্ড 49তম বিসিএস দিয়েছি কিনা, আর দিলে সেটার রেজাল্ট কি। তো আমি হচ্ছে 47 পরীক্ষাটা দিয়েছিলাম, বাট 49 আমি দিই নাই। আমার লাইফের ফার্স্ট জব এক্সাম ছিল হচ্ছে 47তম বিসিএস, যেটা আমি বলতে গেলে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা হলে গেছিলাম পরীক্ষা দিতে। বাট যখন আমাকে কোশ্চেন দেওয়া হলো, আমি তো ফার্স্টে কোশ্চেন দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে আমি কোনো অন্য গ্রহে চলে আসছি নাকি পরীক্ষা দিতে। কারণ আমি যেভাবে পড়ছি ওরকম কোনো কিছুই আসে নাই। মানে এক কথায় গতানুগতিক যে টাইপের কোশ্চেন করে বিসিএস এর জন্যে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেভাবে যে প্যাটার্নে করা হয়েছে, এবার 47তম বিসিএস কিন্তু ওই প্যাটার্নে করা হয় নাই, পুরাই চেঞ্জ। সো আমি যখন এক্সাম হলে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে মনে হয় আমি একাই শকড খাইছি। এক্সাম হল থেকে বের হয়ে এই ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে, কারণ সবাই আমার মতো শকড খাইছে। বোঝাই যাচ্ছে যে 47তম বিসিএস আমার রেজাল্ট আসে নাই, আর 49 আমি দিই নাই। তো এখন বাজে হচ্ছে 8:37, মানে 1 ঘন্টায় লাগছে, বাট এখানে 49 মিনিট কেন দেখাচ্ছে না। তো যাই হোক, তো এখানে আমি বাগধারাটা শেষ করছি, ক আর খ পড়ছি, প্লাস আমার হচ্ছে রসই থেকে এখানেও বাজছিল, রসই দীর্ঘ রসই এগুলো বাজছিল, স্বরবর্ণের বাজছিল, স্বরবর্ণগুলো শেষ করছি, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখছি, তারপরে হচ্ছে ক আর খ এই দুইটা শেষ করছি। সো বাগধারা এখন আমার আজকে যে টপিকে বাগধারা আছে সেটা এখন শেষ হইলো, এখানে একটা টিক দিয়ে। এখন পড়বো আমি হচ্ছে 16তম নিবন্ধন 2019, এই টপিকটা এখন পড়বো। তো চলো শুরু করা যাক। আমার সাথে সব সময় এরকম কেন হয় আমি জানি না, এখন রিস্টার্ট হয়ে গেছে। তো আমি একটা চাচ্ছি যে কত ঘন্টা পড়ি আজকে, এটা একটা ইয়ে করতে, বাট রিস্টার্ট হয়ে গেছে। সো ওইদিকে হয়েছে 50 মিনিট, তো ওইটা আমি ইয়ে করে রাখি, এখন আবার নতুন করে শুরু করতে হবে। মানে সব সময় বাসটা আমাকেই কেন দেওয়া হয়। এবার আসি নেক্সট কোশ্চেনে, আমি এখন কোথায় আছি। সো আমি এখন বাসাতে আছি, আর আমার বাসা হচ্ছে নাটোরে। যদিও রাজশাহীতে আমার সিট আছে, বাট আমি এখন বাসাতেই আছি, কারণ ওখানে থাকতে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে আমি অলরেডি বলে দিচ্ছি। বাসাতে আসলে পড়াশোনাটা কেমন হয়। সো বাসাতে যেহেতু থাকা হয় না, যারা আমাদের মতো বাইরে থাকে, মানে আমরা যারা বাইরে থাকি 7-8 বছর ধরে বাইরে, সো তাদের ক্ষেত্রে হয় কি যে বাসায় যখন আসে তারা তারা কিন্তু মানে পড়ার পরিবেশটা বা পড়ার ইয়েটা তৈরি করতে পারে না, কারণ যেহেতু অনেক দিন বাসায় থাকা নাই, পড়াশোনা করা নাই, সো ওইভাবে আসলে হয়ে ওঠে না। কার সাথে হয় আমি জানি না, বাট এটা আমার নিজের সাথে হয়। আমি বাসাতে পড়াশোনা খুব একটা করতে পারতাম না, মানে যখন আমি রাজশাহী থেকে বাসায় আসতাম ছুটিতে তখন আসলে বই নিয়ে আসতাম, বাট কখনো পড়াশোনা করা হয় নাই। বাট এখন যেহেতু আমি একবারে চলে আসছি, সো আমার মাইন্ড ওটা সেট করে নিতে হবে যে এখানে আমাকে পড়ার একটা জোন তৈরি করে নিতে হবে। তো ওই প্রচেষ্টাতে আছি, আর মোটামুটি হচ্ছে পড়া। কারণ এত বেশি ফ্যাসিলিটির মধ্যেও যদি আমি ঠিকভাবে পড়াশোনা করতে না পারি, তাহলে আমার মনে হয় যে আমার দ্বারা আর কখনোই কোনো কিছু সম্ভব না। আমার ফ্যামিলি থেকে আমাকে কোনো প্রকারের কোনো রকমের প্যারা দেয় না। সো এইটা আমি বলবো যে না,
আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে এরকম একটা ফ্যামিলি আমাকে দিয়েছে। কোনো কিছুর জন্য আমাকে প্রেশার ক্রিয়েট করে না, কোনো কিছুর জন্য ফোর্স করে না। সো সব কিছু মিলায় আসলে আমার একটা স্টুডেন্টের যতটুকু পাওয়ার তার থেকে আমি বেশিই পাই। সো ওই জায়গা থেকে আমার একটা এখন কাজ হচ্ছে পড়াশোনাটা ঠিকভাবে করা, কারণ আমার আদার্স কোনো কাজই নাই। তো এখন বাজে হচ্ছে 9:50। এখন আমার পড়া হয়েছে 1 ঘন্টা 8 মিনিট, আর ওইদিকে হচ্ছে 50 মিনিট, কারণ ওইটাতে রিস্টার্ট হয়ে গেছে। সো এখন আমি এটা স্টপ করে দিব। আর এখন আমি ম্যাথগুলা করলাম, প্রাইমারির এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সলভ করলাম, সেটা হচ্ছে প্রভাষক নিবন্ধন। সো এটার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে তো সলভ করলাম। এখানে বেশি হচ্ছে জ্যামিতি দেওয়া আছে, কারণ জ্যামিতি আমি একটু দুর্বল, জ্যামিতি বেশি এখানে দেওয়া আছে। সো ম্যাথগুলো অনেক হার্ড ছিল। সো ম্যাথগুলো শেষ হয়েছে, আর এখন 9:10 বাজে, আমি এখনও পর্যন্ত খাই নাই সকালে। সো এত বেশি ক্ষুধা লাগছে পেটে, মনে হচ্ছে আমার কিছু একটা দৌড়াচ্ছে। তো এখন খাবো, খাইতে খাইতে আমার প্রিয় শো বিগ বস এটার এপিসোডটা দেখবো আমি। সো খাওয়া শেষ করে তারপরে দেখা হচ্ছে। আর আজকে কম্পিউটার ক্লাসে যাওয়া হয় নাই, কারণ আব্বু অনেক বেশি ব্যস্ত, সেজন্য আজকে নিয়ে যাইতে পারে নাই। গতকালকেও যাওয়া হয় নাই। তো ওকে, আজকে এনাফ টাইম আছে। তো এটা আমি হচ্ছে এখানে একটা মার্ক দিয়ে রাখি, সব থেকে ভালো লাগার জিনিস। খাওয়া শেষ করে হয়তো আমি বাংলার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এটা দেখব, বা ম্যাথ করব লসাগু গসাগু। যদি লসাগু গসাগু হয়তো করবো না, কারণ এখন ম্যাথ করছি। সো ম্যাথ একবারে যদি এত করতে লাগে আমার মাথা পুরো হ্যাং হয়ে যাবে, তাই জন্য আমি এখন শ্রীকৃষ্ণ কীর্তনটা দেখব খাওয়ার পরে। এখন বাজে 11:50, আর আমার হচ্ছে ব্রেক নেওয়া শেষ, বিগ বস দেখাও শেষ। এখন পড়তে বসবো। এখন পড়ব হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে করব হচ্ছে ম্যাথ লসাগু গসাগু। তো চলো শুরু করা যাক। আমি একটা কথা বলবো যে হ্যাটস অফ সেই সব আপুদের যারা সংসার সামলিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতেছেন, প্লাস যাদের বাচ্চা কাচ্চা আছে তারা বাচ্চা কাচ্চা সামলিয়ে সবকিছু ম্যানেজ করে পড়াশোনাটাও আবার ঠিকভাবে চালাই যায়। বলতে বাধ্য হচ্ছি যে তাদের মতো ধৈর্যশীল, তাদের মতো এনার্জেটিক মনে হয় আর কেউ নাই। এটা আমি কেন বলতেছি, কারণ আমার হচ্ছে মা আজকে 2 দিন একটু অসুস্থ, মানে হালকা একটু বুক ব্যথা। তো সকালে উঠে আমি একটু টুকটাক কাজ টাজ করতেছি, মানে সারাদিন একটু হেল্প টেল্প করতেছি। জাস্ট অতটুকু হেল্প করে আমার পড়ার এনার্জি একদমই থাকতেছে না। আপু আমাকে টেক্সট করে, কমেন্ট করে যে আপু সংসার সামলে পড়াশোনা করাটা অনেক বেশি টাফ। সো আমি আসলে ওইটা হয়তো ওইভাবে রিলেট করতে পারি নাই, বাট এখন আমাকে যখন একটু হালকা একটু কাজ করতে হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে না, আসলে আপুদের অনেক বেশি ধৈর্য। এইসব আপুদের জন্য আমি জাস্ট একটা কথাই বলবো, আল্লাহ যেন আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করে, আপনার লাইফে যেটা চান সেটাই যেন আপনারা পেয়ে যান। সো বেস্ট অফ লাক। বাংলাতে আমি শুধু এখন জাস্ট শ্রীকৃষ্ণ কীর্তন এটাই পড়ছি, তো এটা আমার শেষ হয়ে গেছে। এটা পড়তে বেশি টাইম লাগে নাই, যদিও সাহিত্য পাঠটা আমার দু একবার করে পড়া আছে, সো এটাতে অত বেশি টাইম লাগে নাই। ওইটা আমি পড়ছি অগ্রদূত বই থেকে, প্লাস ডাইজেস্ট থেকে পড়ছি। এটা হচ্ছে ওরাকলের একটা ডাইজেস্ট, আর এখানে আমার হচ্ছে 1 ঘন্টা 23 মিনিট হয়েছে। সো এখন আমি পড়বো, যদি আমি ভাবতেছিলাম যে বৈষম্য পদাবলী এটাও শেষ করব, বাট এখানে আমার বাংলাতে আরও কিছু পড়তে হবে বাংলা ব্যাকরণ থেকে, যেটা হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। সো এই পার্টটাও আমাকে পড়া লাগবে, এই জন্য আমি হচ্ছে জাস্ট শ্রীকৃষ্ণ কীর্তন এটাই পড়ছি। কারণ আমার মনে হয় যে একবারে এত বেশি না নিয়ে অল্প অল্প করে আমি একটু একটু করে আগাই, ওইটাই মনে হয় বেশি ভালো হবে। কারণ সবগুলা যখন আমি একবারে পড়তে যাব তখন আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকবে না, ওইটা আমার বেশি হয়ে যাবে। সো এখন পড়বো হচ্ছে আপনার লসাগু গসাগু, ম্যাথটা করব। তো চলো শুরু করা যাক। বরাবরই বলে আসছি ম্যাথ সাবজেক্টটা আমার কাছে অনেক বেশি হার্ড মনে হয়, আমার ওইটা দেখলেই ভয় লাগে। বাট আজকে আমি একটু ডিফারেন্ট কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি ম্যাথ আমার অনেক ভালো লাগতেছে, মানে বলতে গেলে আমার পছন্দের তালিকায় ম্যাথটা আসতেছে আসতেছে এরকম একটা ভাব। সো এই কথাটা আমি এখন যে বলতেছি আমার নিজের কাছে মনে হচ্ছে এখন স্টার জলসা ধুমতানা ধুমতানা এরকম একটা তৈরি হচ্ছে, লাইক 3বার যে ইয়েটা হয় না, ক্যা ক্যা ক্যা, সেম টু সেম। বাট এটাই সত্যি যে ম্যাথ আমার কাছে এখন একটু ভালো লাগা শুরু করছে। এটার কারণ হচ্ছে আমি ম্যাথে যতটা দুর্বল, আমি কিন্তু ওইভাবে ম্যাথে সময় দিই না, বাট আমি হালকা অল্প একটু সময় দিই। সেটাতে আমি দেখতেছি যে আমি প্রত্যেকটা কোশ্চেনই
আমি একটু অ্যানালাইসিস করলাম, দেখলাম যে 5-6টা কোশ্চেন কিন্তু আমি ইজিলি পারতেছি ম্যাথের। সো ওইখানে যদি আমার মনে হয় যে আমি যদি একটু বেশি ফোকাস দিই, একটু বেশি টাইম দিই, তাহলে ওখানে কিন্তু আমার 15 বা মানে সবই পারবে এরকম মোটামুটি এরকম একটা যে খুব হার্ডলি যে কোশ্চেনগুলো ওগুলো বাদে। তো ওখানে একটা ভালো মার্ক তোলার একটা অপশন। সো আমার কাছে মনে হয় যে ম্যাথে যত বেশি টাইম দিবে, ম্যাথ আসলে ধোঁকা দেয় না, এটা সত্যি কথা। কারণ তোমার জিকেতে প্রচুর ধোঁকা খাইছি। তারপর ইন্টারন্যাশনাল তুমি যতই পড়ো এটা কিন্তু মনে থাকে না, বিশেষ করে যে এই জিকে টাইপের যে পার্টগুলো আছে এইগুলাতে। বাট ম্যাথ যদি ভালো পারা যায়, ম্যাথে কিন্তু মানে ওইভাবে কোশ্চেন করে না যে একদম ঘুরাই পেঁচে এরকম করে না। বছরে যত এক্সাম হয়েছে সব এক্সামগুলার ম্যাথগুলা যদি সলভ করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়। দেখা যায় যে ওই ম্যাথগুলাই দেয়, ঘুরাই পেঁচে একটু ওই ম্যাথগুলাই দেয়, বাট এত হার্ড করে না যে পারবোই না এরকম না। বাট ওই যে আমাদের একটা প্রবলেম, যে জিনিসটাতে আমাদের প্রবলেম বা ভয় পায় ওই জিনিসটাতে আমরা ছুঁয়েও দেখি না। কিন্তু একটা জিনিস করতে হবে, যে ভয়কে জয় করতে হবে। সো ম্যাথে যদি বেশি টাইম দেওয়া যায়, তাহলে কিন্তু ম্যাথ অনেক ভালো মার্ক তোলা যায়, আর অনেক ম্যাথে ভালো করা যায়। আর ম্যাথে যদি ভালো মার্ক উঠানো যায়, তাহলে আমার মনে হয় যে টিকার সম্ভাবনাটাও বেশি থাকে। সো বেশি বেশি ম্যাথ করেন, ভয়কে জয় করেন। 1টাই বাজে, আমার লসাগু গসাগু করা শেষ হয়েছে। তো এখন অনেকেই বলতে পারে যে এত কম টাইমে, কারণ লসাগু গসাগু আমার এর আগেই করা ছিল। সো এই টপিকটা নিয়ে আমার এত বেশি প্যারা হয় না, ইজি মনে হয়। আর এটা খুব বেশি একটা বড় না। সো এটা শেষ করছি কারণ এই আগে করা ছিল। আর এটা সূত্রগুলো আমি বারবার ভুলে যাই। লসাগু গসাগু থেকে প্রাইমারির কিন্তু কোশ্চেন করে, পাটিগণিত প্রাইমারির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পাটিগণিতের কোনো টপিকে আসলে বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই। তো এখানে আমি সূত্রগুলো লিখে রাখছি, কারণ সূত্রগুলো আমি মাঝে মধ্যে ভুলে যাই। সো সূত্রগুলো লিখে রাখছি। এখন এখানে এটা একটু আঠা দিয়ে লাগাই রাখবো, যেন প্রত্যেকদিন সকালে আমার চোখে পড়ে, দিন আমার এটা একদম মাথার মধ্যে গেঁথে যায়। তো এখন পড়া হয়েছে 2 ঘন্টা 1 মিনিট, আর ওদিকে 50 মিনিট, সো 3 ঘন্টায় ধরা চলে। তো এখন কি করব, এখন গোসল করব, কারণ 1টা বাজে, শীতের টাইম। সো বেশি লেট করা যাবে না। আর এই গোসল করার জন্য প্রতিদিন আমি বকা খাই, সো আজকে আমি বকা খাইতে চাচ্ছি না। সাই থাকার এটা একটা সুবিধা হচ্ছে, তুমি জাস্ট শুধু পড়বা, আর তোমার আম্মা একটু পর পর তোমার জন্য খাবার রেডি করে নিয়ে এসে দিবে। সো আমার মা এখানে 1 বাটি চিপস ভেজে নিয়ে এসে দিছে। আর এই চিপসটা আমার আম্মা নিজেই বানাইছে, নিজে হাতে, মানে আলু কেটে শুকায় এটা বানাইতে হয়। সো এটা একদম হোমমেড। তো এটা খাবো আর পড়বো। ওয়াইফাইয়ের এই বক্সটা দিয়ে এখন কিছু একটা বানাবো, যেটা আমার পড়ার টেবিলের জন্য লাগবে। দেখা যাক কি বানানো যায়। সো এটা বানানোর পর অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি কি বানাইছি। সো এখানে আমার বেসটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি পেপার দিয়ে পুরাটা কাভার করব। যদি আমার কাছে কালার পেপার নাই, সো আমি সাদা দিয়েই করব, পরে কালার পেপার নিয়ে সেটার উপরে দিয়ে দিব। তো এটা শেষ হওয়ার পরে দেখাচ্ছি। তো আমার এটা হয়ে গেছে রেডি। এই যে এখানে বই সুন্দর করে সাজায় রাখছি। আর এটা একটা ক্লিপ ছিল এখানে, তো এখানে আমি লাগাই রাখছি, এখানে প্লেনই রাখছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন।